আসসালামু আলাইকুম। ক্যালকুলেটর তো আমরা সবাই ইউজ করেছি, কিন্তু আমরা কি জানি ক্যালকুলেটরের ভিতরের ফাংশনগুলো কিভাবে কাজ করে? একবার ভাবুন তো, এই ক্যালকুলেটর যদি আপনিই তৈরি করতে পারেন তাহলে কেমন হবে? সো আজকে আমরা এই ভিডিওতে দেখব আমরা কিভাবে খুব সহজেই জাভা স্ক্রিপ্টের মাধ্যমে একটি ক্যালকুলেটর তৈরি করতে পারি। সো এখানে আমাদের একটা ক্যালকুলেটর আমি অলরেডি তৈরি করে রেখেছি আপনাদের দেখানোর জন্য বা ফাংশনগুলো দেখানোর জন্য। এখানে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ আছে এবং আমাদের একটা সি বাটন আছে যেখানে ক্লিক করলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে এবং একটা সমান বাটন আছে এবং এর ভিতরে আমাদের কিছু ডিজিট আছে। সো আমরা যদি যোগ করতে চাই, এখানে কিছু সংখ্যা প্রেস করে প্লাস প্রেস করলাম, তারপরে বাকিটা প্রেস করার পরে সমান দিলে এখানে যোগ হবে। আমরা যদি সিতে প্রেস করি তাহলে পুরাটা আবার চলে যাবে। সো এখানে আমরা যদি গুণ করতে চাই তাহলে গুণ করতে পারবো, ভাগ করতে চাইলে ভাগ করতে পারবো। তো আমরা একটু খেয়াল করলেই দেখতে পারবো এখানে টোটাল 16টা বাটন আছে। তো এখানে ফাংশন চলবে টোটাল তিনভাবে। আমাদের উপরে যে ইনপুট ফিল্ডটা আছে এখানে আমাদের রেজাল্টটা শো করবে। এখানে একটা সি বাটন আছে যেখানে প্রেস করলে আমাদের সব রেজাল্ট জিরো হয়ে যাবে বা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। আর আমাদের একটা সমান আছে যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা বিষয় যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি করে আমাদেরকে একটা রেজাল্ট দিবে। সমান যত সময় আমরা প্রেস না করব তত সময় আমাদের রেজাল্টটা দেখাবে না। সো প্রথমত এখানে তিনটা ফাংশন চলছে। ফাংশনের ভিতরে প্রথমেই আছে আমরা যে কোনো একটা বাটনে ক্লিক করছি বা আমরা কোনো সংখ্যাতে প্রেস করছি। তো যখন প্রেস করব এটা একটা ফাংশন চলবে। সো সেই ফাংশনের মাধ্যমে আমাদের লেখাটা এইখানে শো করবে। সো আমরা যেটা ইচ্ছা সেটা এখানে প্রেস করিয়ে শো করাতে পারি। সো এর পরের কাজ হবে আমাদের আরেকটা ফাংশন চালানো যেখানে আমরা এটাকে যোগ করব। সো আমরা যোগ দিব অথবা বিয়োগ দিব। যোগ দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের আরেকটা কাজ করতে হবে যে আমাদের আরও কিছু জিনিস ইনপুট করাতে হবে। সো আমি আরও কিছু জিনিস ইনপুট করিয়ে দিলাম। এরপরে আমাদের কাজ হবে আমাদের সমান প্রেস করা। সমান প্রেস করলে এই বিষয়গুলো ক্যালকুলেট হয়ে আমাদের এইখানে আউটপুট দিবে। সো এইখানে আরেকটা ফাংশন চলবে। ধরা যাবে টোটাল তিনটা ফাংশন চলবে। সো আমরা এই যে বাটনগুলো আছে পুরোটা বাটনে হচ্ছে একটা ফাংশন চালাবো। এই যে সি আর সমান বাদে পুরোটা বাটনে একটা করে ফাংশন চালাবো, সেম ফাংশনে চালাবো কারণ এখানে যেটা ক্লিক করব সেটা এখানে আসবে। সো এরপরের ফাংশনটা হবে হচ্ছে আমাদের সমান সমান হয়ে এখানে যে ক্যালকুলেটর টা আছে এটা ক্যালকুলেট হয়ে এটার অ্যান্সারটা দেখাবে, সেটা আরেকটা ফাংশন চলবে। এবং আরেকটা ফাংশন চলবে যে আমরা যখন সিতে প্রেস করব আমাদের পুরাটা এখানে চলে যাবে। তো আমরা ভিএস কোডে চলে আসলাম। সো এখানে আমি কিছু বেসিক সেট আপ করে রেখেছি। আমরা নর্মাল এইচটিএমএল স্ট্রাকচারের ভিতরে টেলউইন্ড এবং ডেইজি ইউআইটা ইনপুট করে রেখেছি এবং এখানে একটা ডিবের দুইটা ডিব আছে। একটা ডিবের ভিতরে আমরা যে কন্টেন্টগুলোকে মাঝখানে রাখবো এটা নিয়েছি এবং হচ্ছে আমরা আরেকটা ডিবের ভিতরে আমরা জাস্ট ক্যালকুলেটরের যে একটা শ্যাডো মতো দিব এগুলা করে রেখেছি আর কি। সো এখন আমরা আমাদের মূল ইনপুট ফিল্ডগুলো দিব। সো আমরা যদি আমাদের ওয়েবসাইটটা এখন দেখি কি অবস্থায় আছে, এই যে এখানে আমাদের ওয়েবসাইটটা এইভাবে অবস্থায় আছে, যেহেতু ভিতরে কোনো ইনপুট ফিল্ড বা কোনো বাটন নাই, সো এইভাবে দেখাচ্ছে। সো আমরা আমাদের ক্যালকুলেটরটা এইভাবে ডিজাইন করতে চাচ্ছি। সো প্রথমে আমাদের একটা ইনপুট ফিল্ড লাগবে। ইনপুট ফিল্ডের জন্য আমরা এখানে ইনপুট ফিল্ড একটা নিয়ে নিব। সো ইনপুট ফিল্ড নেওয়ার আগে আমরা একটা ডিপ নিতে পারি অথবা নর্মালি নিতে পারি ইনপুট। সো ইনপুট নেওয়ার পরে এখানে নর্মালি ইনপুট আমরা দেখা যাচ্ছে না কারণ টেলউইন্ড নর্মালি এটা কোনো শ্যাডো বা বর্ডার রাখেনি। সো এটাকে আমরা একটু ক্লাস দিয়ে মডিফাই করব। সো আমরা এটার উইথ করে দিলাম ফুল বর্ডার। আমরা ইনপুট একটা টেক্সট দিয়ে ট্যাগ দিয়ে দিলাম, ইনপুট দিয়ে দিলাম, তারপর হচ্ছে ইনপুট BORDERD বর্ডার আমরা এই ক্লাসটা দিয়ে দিলাম। তাহলে মোটামুটি আমাদের এইখানে এইভাবে দেখা যাবে আর কি। এটা হচ্ছে ইনপুট ফিল্ড যেখানে হচ্ছে আমাদের ভ্যালুগুলো দেখাবে এবং আমাদের রেজাল্টটা দেখাবে এখানে। সো এটা হয়ে গেল। এরপরে আমরা আরও একটা ডিপ নিয়ে নিলাম। ডিপের ভিতরে মূলত আমরা আমাদের যে বাটনগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব। সো এখানে আমরা একটু দেখে নিই, এই প্রথম লাইনে আছে 5টা বাটন। সো ওই 5টা বাটনের জন্য আমরা একটা ডিপ নিয়ে নিলাম। ডিপের ভিতরে আমরা বাটন দিব 5টা আর কি, ঠিক আছে। তো এখানে হচ্ছে BUTT বাটন দিয়ে দিলাম, একটা করলাম। তো এটার আমরা কিছু ক্লাস দিব। ক্লাসটা হচ্ছে BTN দিয়ে দিলাম। আর এর ভিতরে আমরা প্রথমে আছে সিটা দিয়ে দিলাম, BTN দিলাম। তারপর হচ্ছে এখানে
বাটন যেহেতু এটা লাল আছে, সো আমরা BTN ইরোর বাটনটা দেব, ইরোর। সো এটা যখন দিব তখন এটা আমাদের লাল হয়ে যাবে। এর উপরে কিছু জায়গা আমরা বাড়িয়ে দিতে পারবো, সেটা নিয়ে সমস্যা নেই। সো এই লেভেলের আমরা টোটাল 5টা বাটন করব। সো বাকিগুলা তো আপনার লাল হবে না, যেহেতু এগুলো সবগুলো কাটবে না। সো এটা বাটন আমরা হচ্ছে যেটা দিতে পারি, প্রাইমারি দিতে পারি, প্রাইমারি। সো বাটন প্রাইমারি দিলে এটা কাজ করতেছে না। সো এক্ষেত্রে আমরা বাটন প্রাইমারি না দিয়ে এটা সুন্দর একটা কালার দিব, বাটন অ্যাসেন্ট বাটনটা দিয়ে দিব আর কি। সো এটা যখন দিয়ে দিলাম তখন আমাদের এই কালারটা এইভাবে আসবে। সো বাকিগুলো আমরা এইটা কপি করে, ক্লাসটা কপি করে আমরা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে মোটামুটি ভাবে আমাদের এইভাবে দেখা যাবে। সেখানে আমরা কিছু ক্লাস দিয়ে দিতে পারি। ক্লাস এটা হচ্ছে আপনার গ্রিড দিয়ে দিব, গ্রিড কলস আমরা 5টা দিয়ে দিব এখানে, তাহলে 5টা হয়ে যাবে। সো এখানের ভিতরে কিছু গ্যাপ রাখবো, গ্যাপ আমরা হচ্ছে 4 দিয়ে দিলাম, তাহলে আমাদের মোটামুটি এভাবে আসবে। 4 বেশি হয়ে যাচ্ছে, আমরা 2 দিয়ে দিলাম। তো এটা হইতে পারে, বা আমরা 1ও দিতে পারি, 1 দিলে বেশি সুন্দর লাগবে মেবি, এই যে 1 থাকবে। সো এটার উপরে আমাদের কিন্তু কিছু জায়গা টাইগা লাগবে। সো এমটি দিয়ে দিলাম আমরা 2 বা 3 দিয়ে দিলাম, এখন মোটামুটি সুন্দর লাগতেছে। সো আমাদের ক্যালকুলেটরের ভিতরে এখন দেখেন এইখানে 3 লাইনে আমাদের টোটাল 10টা আছে। সো এখানে 4টা করে, 4 আর 4 8, 9 10, আর এখানে একটা আছে আমাদের। সো এই বাটনগুলো আমরা কিভাবে তৈরি করব, এটার জন্য আমরা আলাদা একটা ডিপ নিয়ে নিব। সো ডিপ নেওয়ার পরে দেখেন এক লাইনে 4টা করে বাটন আছে। সো আমরা এটাকে দুইটাই ধরি। সো 1 2 3 3 4 12টা করব আমরা। হ্যাঁ, তো আমরা এখানে আসলাম, আমাদেরটা আসলাম, এখানে হচ্ছে আমরা প্রথমে বাটন দিয়ে দিব। বাটন দিয়ে আমরা হচ্ছে এখানে টোটাল, এখানে আমরা একটু ক্লাস নাম দিয়ে দিই, BTN, এটা এইভাবেই থাকবে। সো এখানে আমরা 1 দিয়ে দিব, দেওয়ার পরে এটা আমরা করব টোটাল 12টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা করে দিলাম। সো এই ডিপে আমরা কিছু কাজ করব। ক্লাস দিব, ক্লাস দিয়ে আমরা এখানে গ্রিড দিব, গ্রিড দিলাম, গ্রিড কল স্প্যান দিব আমরা, একটাই 4টা করে থাকবে। অপরটাই 5টা ছিল, এটা 4টা করে থাকবে। এবং গ্যাপ থাকবে হচ্ছে আপনার 2 করে দিতে পারি গ্যাপটা। ঠিক আছে, এখন মোটামুটি সুন্দর লাগতেছে। সো এইখানে আমাদের এই দুইটা হবে না, এই দুইটার জায়গায় আমরা একটা সমান বাটন দিব আর কি। সো এখানে এটা কপি করে নিচে দিলাম, দিয়ে এখানে আমরা সমান বাটনটা দিয়ে ফেলি। সো সমান যখন দিব তখন এইটা আবার আমাদের কল স্প্যান নেবে 2, কল স্প্যান 2 নিয়ে নেবে। সো 2 যখন দিব তখন এটা ফুল হয়ে যাবে। সো এটার আমরা একটা কালার দিয়ে দিতে পারি। সো এই বাটনটা হচ্ছে বাটন, আমরা ডেইজি ওয়াই থেকে যে কোনো একটা বাটন নিয়ে আসি, এখান থেকে বাটনটা আমরা প্রাইমারি নিতে পারি, প্রাইমারি বাটনটা নিয়ে নিতে পারি। বাটন প্রাইমারি, এটা আমরা কপি করে নিলাম, এইটা আবার এখানে বসায় দিলাম। সো এখানে আমরা বাটন প্রাইমারিটা আমরা বসায় দিব, এখানে একটা স্পেস দিয়ে দিব। সো আমাদের এটা মোটামুটি এইভাবে দেখা যাবে। সো এটার উপরে জায়গা হয়েছে, এটা নিচে জায়গা হয়নি। সো আমরা এখানে একটু মার্জিন টপ দিয়ে দিতে পারি, এমটি জাস্ট 1 দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে, বা 2 দিতে পারি। আচ্ছা, এই যে হয়েছে, তাহলে আমাদের সুন্দর একটা ক্যালকুলেটরের মতো দেখা যাচ্ছে এই জিনিসটা। তো ডিজাইনটা আমাদের মোটামুটি এটার মতো হয়েছে। সো আমাদের যেটা আছে, একটু ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু চেঞ্জ করে দিব যাতে আর একটু সুন্দর লাগে। বিজি আমরা করে দিব গ্রে, গ্রে 100 করে দিতে পারি, তাহলে দেখা যাক কেমন দেখা যায়। হ্যাঁ, এখন ঠিক আছে। আর এই কালারটা আমরা হোয়াইট করে দিব, দেখি হোয়াইট করে দিলে কেমন লাগে। এইটার কালারটা হোয়াইট করে দিব, বিজি ডব্লিউএইচ হোয়াইট। সো হ্যাঁ, এখন সুন্দর লাগতেছে। মোটামুটি আমাদের এই ডিজাইনটার মতো এটা কিন্তু ডান আর কি। সো এখন আমাদের কিন্তু কোনো ফাংশন নাই, প্লাস এগুলো এক এক আছে, এইভাবে থাকলে তো হবে না। সো আমাদের প্রথমটাই সি থাকবে, তারপর এটা এখানে থাকবে প্লাস, প্লাস দিয়ে দিই। এভাবে আমি প্রত্যেকটা সাজিয়ে নিচ্ছি। শূন্য, শূন্য পর্যন্ত আমরা মোটামুটি দিয়ে দিলাম।
তো এখন আমাদের মোটামুটি একটা সুন্দর দেখা যাচ্ছে। সো এখানে আমাদের ইভেন্ট ঘটাইতে হবে। সো আমরা প্রথমেই বলছিলাম যে আমাদের এখানে টোটাল 3টা ইভেন্ট ঘটবে বা 3টা ফাংশন চলবে। প্রথমে সিতে প্রেস করলে এটা শূন্য হয়ে যাবে বা কিছুই থাকবে না। আর এই যে এখানে প্লাস বা এই যে 1 2 থেকে 9 শূন্য পর্যন্ত, এগুলো একটা ইভেন্ট হবে বা একই ইভেন্ট হবে, যে প্রেস করলে এখানে দেখা যাবে। আর 3 নম্বর ইভেন্ট যেটা ঘটবে বা ফাংশন যেটা চালাবো সেটা হচ্ছে সমানে প্রেস করলে, এইটা আমাদের সমানে প্রেস করলে আমাদের এটার ক্যালকুলেট হয়ে নতুন ভ্যালুটা ক্রিয়েট হবে। সো এখানে আমরা একটা ফাংশন দিতে পারি, সেটা হচ্ছে আমরা প্রথমে সিতে দিই। সো সিটা কোথায় আছে, আমরা এটা একটু বড় করে দিই। আচ্ছা, এখানে সিটা আছে, দেখেন এখানে হচ্ছে এই যে সিটা আছে আমাদের, এটাই আমরা কিন্তু আমাদের যে ইনপুট যেটা নিয়েছিলাম টেক্সট, এটা কিন্তু আমাদের আউটপুট, তাই না? আর এই যে প্রথম যে বাটনটা আছে এটা কিন্তু সি, এখানে আমরা একটা ফাংশন দিয়ে দিব, অন ক্লিক ফাংশন। অন ক্লিকে হবে অন সিএলআই, অন ক্লিকে এটা আমরা একটা ফাংশন দিয়ে দিব, ফাংশনের নাম হবে হচ্ছে ক্লিয়ার, CLEAR, ক্লিয়ার দিয়ে আমরা এটা দিয়ে দিলাম। সো আর এই যে বাকি যেটা আছে এইগুলা প্লাস এই 0 পর্যন্ত আমাদের সেমটাই হবে, সে কাউন্ট, এটা আমরা কাউন্ট হতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা একটা অন ক্লিকে ফাংশন দিতে পারি, CLI অন ক্লিকে আমরা একটা ফাংশন দিতে পারি কাউন্ট, COUNT, মানে যেটা প্রেস করবে সেটাই কাউন্ট হবে। সো এখানে জাস্ট ফাংশনগুলো আমরা লিখছি, কিন্তু এই ফাংশনগুলো আমরা নিচে স্ক্রিপ্ট ফাইলের ভিতরে করব। এবং আমাদের আর একটা জিনিস আছে, আমাদের একটা এই যে বাটন আছে, বাটনটা এই যে ফাইনাল বাটন যেটা সমান দেওয়া, এখানে একটা ফাংশন চলবে। ফাংশন কি হবে, আমরা এই যে কাউন্ট করে করে সমান প্রেস করলে আমাদের এখানে একটা আউটপুট দেখা যাবে। সো এখানে আমরা রেজাল্ট দিতে পারি অন ক্লিকে, অন ক্লিকে আমরা দিতে পারি RESULTS, রেজাল্ট দিয়ে আমরা এখানে একটা ফাংশন চালাতে পারি। তার মানে আমরা টোটাল 3টা ফাংশন এখানে ইউজ করব। সো আমরা এই যে যখন জাভাস্ক্রিপ্ট ফাইলটা লিখবো, আমাদের অবশ্যই জানতে হবে যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা একদম সবার নিচে হবে, বডির ভিতরে সবার নিচেই হবে। সো এই ডিপের নিচেই আমরা দিচ্ছি, আমরা একটা স্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করে নিলাম। সো এখানে আমরা আমাদের জাভাস্ক্রিপ্টটা লিখে ফেলব। তো এখন আমাদের 3টা ফাংশন করতে হবে। সো ফাংশন 3টা আমি একটু বড় করে নিলাম, এটা আমি একটু এখানে দেখেন, প্রথমে হচ্ছে আমরা আমাদের যে ডিসপ্লেটা আছে এইখানে হচ্ছে আমরা কিছু একটা দেখাবো। কি দেখাবো, সেটা হচ্ছে আমরা এখানে কি দেখাবো, আমরা হচ্ছে এখানে যাবে যেটা প্রেস করব সেটা এর ভিতরে দেখা যাবে প্রথম অবস্থায়। দ্বিতীয় অবস্থায় কি হবে, প্রেস করে আর যদি প্লাস ক্লিক করে আরও কিছু প্রেস করি সেটাও দেখা যাবে, প্লাস আমরা এখানে যদি সমান দিই তাহলে কি হবে, সেটার আউটপুটটা দেখা যাবে। সো আমরা একটু সেইভাবে করে নিই, এটা কেটে দিলাম আমি। তো আমাদের প্রথমে কি লাগবে, যেটা ক্লিক করি সেটা এর ভিতরে দেখানো লাগবে, যেহেতু এর ভিতরে দেখানো লাগবে সো এইটাকে আমাদের আগে ধরতে হবে। সো আমাদের এখানে যে ইনপুট ফিল্ডটা আছে এটার আমরা একটা আইডি কি দিয়েছিলাম, দেইনি, তো প্রত্যেকটার আমাদের আইডি দেওয়া লাগবে। এখানে আইডি দিয়ে দিলাম, আইডি হচ্ছে দিলাম হচ্ছে আমরা ডিসপ্লে, ডিসপ্লে। সো এই ডিসপ্লেটাকে আমাকে ধরতে হবে, আমি এটা কপি করে নিলাম। সো এখানে প্রথমে আমরা লিখে দিলাম লেট ডিসপ্লে সমান ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট করব আমরা কি দিয়ে, আইডি দিয়ে। সো আইডিটা আমরা বসাই দিলাম, এই আইডিটা আমরা এখন পেয়ে গেছি। সো আইডিটা যখন পেয়েছি, আইডি মানে এইটা আমরা পেয়ে গেছি। তো এর ভিতরে আমরা কোনটা বসাবো, এর ভিতরে আমাদের এই যে যখন ক্লিক হবে বাটন তখন এইটার মান এখানে বসাবো। সো আমরা যখন যেটা করব, আমরা একটা ফাংশন চালাবো। সো ফাংশনটা এরকম হবে, আমরা ফাংশনটা লিখে ফেলি, ফাংশন আমরা দিলাম হচ্ছে এরকম বলতে পারি, অ্যাড দিতে পারি, দিয়ে আমরা এখানে একটা ইনপুট নিব। কারণ কি, আমাদের যখন ক্লিক হবে ওই ক্লিকের ইনপুটটা আমাদের এইটার ভিতরে প্রবেশ করবে, আর যদি ক্লিক না হয় তাহলে ভিতরে প্রবেশ করবে না। সো আমরা ভ্যালু দিয়ে দিই, দেওয়ার পরে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। সো ফাংশন আমরা লিখেছি অ্যাড, এখানে হচ্ছে আমরা এই ডিসপ্লে যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটা হবে হচ্ছে আমাদের এখানে যা প্রেস করব আমরা সেটা। সো আমরা এখানে ফাংশনের ভিতরে আমরা হচ্ছে ডিসপ্লে ডট ভ্যালু সমান আমরা কি হবে, সমান প্লাস দিয়ে দিলাম, এখানে ভ্যালুটা হবে আর কি, ঠিক আছে। ভ্যালুটা যখন হবে, এই যে ফাংশনটা আমরা অ্যাড করেছি এই ফাংশনটা আমরা কোথায় বসাবো, আমরা প্রত্যেকটাই যে কাউন্টের ভিতরে বসাবো। সো আমরা এই অ্যাডটা কপি করে নিলাম, আমাদের ফাংশনের নাম কি হবে, অ্যাড হবে। সো এই ফাংশনটা আমরা প্রত্যেকটা ভ্যালুর ভিতরে এখানে বসাই দিব, প্রত্যেকটা বাটনের ভিতরে আমরা বসাই দিব এই ফাংশনটা। সো দেখেন এইখানে আমাদের যে ইনপুট দিব সেটা কিন্তু এর ভিতরে যাবে, সেজন্য আমরা এই যে ফাংশনটা কল করব,
আমরা অন ক্লিকে অন CLICK অন ক্লিকে যেটা করব, আমরা অ্যাড ফাংশনটা চালাই এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, আর এর ভিতরে ভ্যালুটা কি হবে, ইনপুট দিব, আমরা কি ইনপুট দিব একটা স্ট্রিং, যেটা হবে হচ্ছে এইটার মান। আমরা মাইনাস দিলে মাইনাস হবে, প্লাস দিলে প্লাস হবে। সো আমরা এখানে একটু মাইনাস দিয়ে দেখি, দেখেন নান আসতেছে আর কি, ঠিক আছে। তো নান আসতেছে কেন আমরা একটু দেখে নিই। নান আসতেছে কারণ এই প্লাসটা আমরা যদি দেখেন এখানে দিই, এই প্লাসটা দেওয়া ভুল হয়েছে, আমরা এখন যদি দিই দেখেন আমাদের প্লাস দিলে মাইনাস দিলে আসতেছে। এখন যদি গুণ বা 1 2 3 দিই তাহলে কিন্তু আসতেছে না। কারণ কি, কারণ এইগুলো আমরা ইভেন্ট হ্যান্ডেলিং এখনো অ্যাড করিনি। সো আমরা প্রত্যেকটাই এই অ্যাড ফাংশনটা চালাবো এবং ভ্যালু দিব কোনটা, যার যার এই যে আমরা যেটা যেটা শো করাচ্ছি সেটা এখানে ভ্যালু হিসেবে দিয়ে ফেলবো। সো আমরা এটা অন ক্লিক এটা কপি করে নিলাম, এইখানে দিয়ে দিলাম, এইখানে দিলাম, এইভাবে প্রত্যেকটা বসিয়ে দিই। আচ্ছা, আমরা এটা বসিয়ে ফেললাম। এখন আমরা একটা ফাংশন চালিয়েছি। সো দেখেন এখন আমরা যেখানে প্রেস করব সেটা আমাদের ক্যালকুলেটরের ভিতরে লেখা আসবে। তার মানে কি, এই ফাংশনটা আমরা যেখানে যেখানে ইউজ করেছি সেখানে আমাদের এই ফাংশনটা রান হচ্ছে এবং সেটা আমাদের এই ভিতরে দেখা যাচ্ছে। সো এরপরে আমাদের আরও দুইটা ফাংশন করা বাকি। একটা হচ্ছে আমরা সিতে প্রেস করলে পুরাটুকু কেটে যাবে। সো আমরা সেটা করে ফেলি। এখানে আমরা আরেকটা ফাংশন চালাই এবং আমরা কিন্তু এই ফাংশনের নামটা এখানে দিয়ে দিয়েছিলাম, এই যে দেখেন বাটন সি ক্লিয়ার একটা ফাংশন, মানে এই ফাংশনের নামটা হবে ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা ফাংশনটা লিখে ফেলি, FUNC ফাংশন। আমরা এখানে ক্লিয়ার ডাটা লিখব, CLEAR ক্লিয়ার ডাটা। তো এরপরে আমরা প্যারামিটারের জন্য এটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে হচ্ছে কিছু একটা ফাংশন চালাবো। এখন দেখেন আমরা যখন সিতে প্রেস করব তখন কাজ কি হবে, সিতে যখন প্রেস করব আমরা তখন এই ডাটাগুলো খালি হয়ে যাবে, মানে যাই থাকুক এখানে ব্ল্যাঙ্ক হয়ে যাবে। সো আমরা কি বলতে পারি, এর আগে আমরা ডিসপ্লে ডট ভ্যালু বসিয়েছিলাম কি যেটা দিব সেটা, আর এখন কি করব ডিসপ্লে ডট ভ্যালু দিব 0 বা ব্ল্যাঙ্ক। সো এক্ষেত্রে আমরা কি করতে পারি, ডিসপ্লে ডট ভ্যালু কি হবে সমান এমটি স্ক্রিন হবে, এমটি স্ক্রিন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে এই ফাংশনটা ক্লোজ করে দিতে পারি। সো আমাদের এই ক্লিয়ার ডাটা এটা আমরা দেখবো আমাদের উপরে আছে কিনা, কপি করে নিলাম। আমাদের এই সি এর বাটন খুঁজতে হবে, সি বাটনটা কই, এই যে প্রথমে সি বাটন। সো এখানে ক্লিয়ার ভ্যালু, আমরা এখানে ক্লিয়ার ভ্যালুটা বসাই দিলাম, ক্লিয়ার ডাটা আছে, ক্লিয়ার ডাটাটা বসাই দিলাম। এখন আমরা যদি প্রেস করি, করে যদি আমরা সিতে প্রেস করি দেখেন এটা খালি হয়ে যাচ্ছে। সো আমরা যেটাই প্রেস করি খালি হয়ে যাচ্ছে, এটা প্রেস করলেও, এটা ক্লিক করলে খালি হয়ে যাবে। সো আমাদের দুইটা ফাংশনের কাজ শেষ। এখন মনে করেন আমরা 12 বা যেটাই প্রেস করি করে আরেকটা যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা যদি সমানে প্রেস করি তাহলে দুটো ক্যালকুলেট হয়ে এখানে ভ্যালুটা বসবে। তো এটাও আমাদের জন্য কোনো ব্যাপারই না। সো আমরা আরেকটা ফাংশন চালাবো যেখানে এই সমানের উপরে চালাবো। এখানে সমানে যদি ক্লিক করি তাহলে এইগুলা ক্যালকুলেট হয়ে এইখানে আমাদের মানটা বসে যাবে। সো আমি ফাংশন ক্রিয়েট করে ফেলি, আমরা এখানে লিখে ফেলি ফাংশন, এখানে ক্যালকুলেট ডাটা দিয়ে দিই, ফাংশনের নাম ক্যালকুলেট RESULT রেজাল্ট, এটার কোনো প্যারামিটার থাকবে না, ক্লিক করলেই ক্যালকুলেট হয়ে যাবে। সো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ভিতরে এরপরে দিই আমরা একটা ইফ ফাংশন চালাতে পারি, ইফ স্টেটমেন্ট, যেখানে যদি এর ভিতরে ভ্যালু থাকে, যদি ভ্যালু থাকে তাহলে ক্যালকুলেট করবে, যদি ভ্যালু না থাকে তাহলে তার ক্যালকুলেট করবে না। তারপরে ইফ এর ভিতরে দিলাম যদি ডিসপ্লে ডট ভ্যালু এটা যদি থাকে তাহলে কি হবে, তাহলে যেটা হবে ডিসপ্লে ডট ভ্যালুর মান কোনো কিছু একটা হবে, সমান কি দিব আমরা ইভেল দিয়ে আমরা একটা ফাংশন চালাবো। ফাংশন চালানোর পরে এখানে থাকবে হচ্ছে ডিসপ্লে ডট ভ্যালু, যেটা ডট ভ্যালু, অথবা কি হবে, অথবা এখানে ইরোর দেখাবে, একটা ইরোর দিয়ে দিতে পারি, ERR ইরোর। সো এখানে যেটা হচ্ছে ইভেল হচ্ছে ক্যালকুলেট ফাংশন একটা, যেটারও ক্যালকুলেট করবে কাকে, যে এই বিষয়গুলোকে। সো আমরা এই ফাংশনটা এখানে একটু চালিয়ে দেখি কি হয়। সো এটা আমরা কোথায় চালাবো, এই যে সমান অন রেজাল্টের বাটনের এখানে আমরা এই যে ক্যালকুলেট রেজাল্টটা দিয়ে দিই। সো আমরা 2 যোগ 2 যদি দিই সমান যদি প্রেস করি দেখেন আমাদের 4 কিন্তু চলে আসছে। তো এখানে যদি আমরা ক্লিয়ার প্রেস করি তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো 3 ভাগ 1 দিয়ে দিতে পারি, তাহলে 3 ভাগ 1 তো 3ই হয়,
বা 56 - 33 দিয়ে দিলাম। দেখেন আমাদের রেজাল্টটা কিন্তু চলে আসছে। কি হইতেছে, আমাদের ডিসপ্লে ডট ভ্যালু যদি থাকে, মানে এর ভিতরে যদি কিছু একটা থাকে, তখন কি হবে, আমাদের এই ডিসপ্লে ডট ভ্যালুর মানটা হবে হচ্ছে আপনার এই যে ইভেল করে আপনার ডিসপ্লে ডট ভ্যালুটা হবে আর কি, ঠিক আছে। মানে ডিসপ্লে ডট ভ্যালুর ভিতরে যেটা আছে সেটা ক্যালকুলেট করে আবার ডিসপ্লে ভ্যালুর ভিতরে হবে, এটার ভিতরে ক্যালকুলেট করে আবার আমাদের ভ্যালুর ভিতরে চলে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের ক্যালকুলেট ফাংশন আর কি। সো এটা আমরা একটু বড় করে দেখি। এখন দেখেন আমাদের ক্যালকুলেটরটা ফুললি রেডি হয়ে গেছে। সো আমরা এখানে গুণ করতে পারি, যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, ভাগ করতে পারি, এবং ভাগ করার পরে আমরা এটা কেটেও দিতে পারি, ঠিক আছে। সো আমরা 12/2 দিলাম, আমাদের রেজাল্ট কত আসবে, 6। আবার যদি এখানে যোগ দিই, 7 দিই, তাহলে 6 7 13। তার মানে এটা শুধুমাত্র একটা জিনিসই করতেছে না, বারবার আমরা যখন একটা জিনিস থেকে আরেকটা জিনিস করতে যাচ্ছি তখনই কিন্তু এটা ক্যালকুলেট করে দিচ্ছে। সো মোটামুটি লেভেলে এই ছিল আমাদের বেসিক ক্যালকুলেটর। আমরা জাভা স্ক্রিপ্টের ফাংশন দিয়ে কিন্তু খুব সহজে একটা ডাইনামিক ক্যালকুলেটর তৈরি করে ফেললাম। সো ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে নেক্সট কোনো টপিক্সে, নতুন কোনো ক্লাস নিয়ে। আসসালামু আলাইকুম।